দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। এই দুটোকে যদি তোমরা আখাজতুম বিহি, আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে তোমরা এই দুটোকে যদি না ধরো পথভ্রষ্ট হবে। রসুল পাক কাকে বলছেন? তখন আমরা কেউ আসিনি, সাহাবায়ে কেরামদেরকে বলছেন। 1,24,000 সাহাবী, তাদেরকে বলছেন তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। তোমাদের মাঝে রেখে যাচ্ছি, সাহাবীদের মাঝে। একটি আল্লাহর কিতাব কোরআন, আর একটি আমার আহলে বাইত আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। এই দুটো আমি রেখে গেলাম। তোমরা যদি আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে আমার পর তোমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাও, গুমরা না হয়ে যাও, তাই তোমাদের মাঝে কোরআন আর আমার ঘরওয়ালা আমার আহলে বাইত রেখে গেলাম। এর মানে হলো যে আমার পরে তোমরাও পথভ্রষ্ট হতে পারো। কি আমার পর তোমরাও? তো তোমাদের হেদায়েতের জন্য, গুমরাহি থেকে বাঁচাবার জন্য, পথভ্রষ্টতা থেকে বাঁচাবার জন্য রেখে গেলাম কোরআন আর আহলে বাইত। তোমরা যদি কোরআনের সাথে আমার আহলে বাইতকে আঁকড়ে ধরো, এটাকে ধরো, এটাকে ধরলে পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু, লান তাকিদ, লা মানেও না, মা মানেও না, লান মানে নেভার, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে যারা যারা আহলে বাইত পাককে ধরবে তারাই হেদায়েতে থাকবে, যারা ধরবে না ওরা পথভ্রষ্ট। অর্থাৎ তোমরা যদি আহলে বাইত পাককে ধরো তাহলে হেদায়েতের উপরে থাকবে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। আর তোমরা যদি আমার আহলে বাইতকে আমার পরে ছেড়ে দাও তাহলে সাহাবী তো দূরের কথা, তুমি গুমরা, পথভ্রষ্ট, জাহান্নামী। সাহাবী চিনার লিটমাস টেস্ট আল্লাহর নবী দিয়ে গেলেন যে কে কে সাহাবী, কে কে সাহাবী নয়। এই 1,24,000 যে যাদেরকে দেখছো এরা আমার কাছে কালেমা পড়েছে, খাতমা বিল খায়ের দেখো, এদের আমি চলে যাওয়ার পর এরা আমার আহলে বাইত পাকের প্রতি কি আখলাক করছে। যারা যারা এরা আমার আহলে বাইত পাককে আঁকড়ে ধরছে, মুহাব্বত করছে, তারা সাহাবী, তারা রাদিয়াল্লাহু আনহুম, তারা সম্মানের যোগ্য। ইনাদের ভিতরে যারা আমার আহলে বাইতকে ধরেনি, আল্লাহর নবী বললেন ও সাহাবী তো দূরের কথা, ও গুমরা, পথভ্রষ্ট, জাহান্নামী। তো সাহাবীর মেয়ার, সাহাবিয়াতের মেয়ার মাপকাঠি হুব্বে আহলে বাইত। বলুন মেয়ারটা কি? হুব্বে। तो साहबा पर भी अहले बैत पर मोहब्बत रखना वाजिब है। কে সাহাবী কে সাহাবী নয়, এটার মাধ্যমে কারা কারা আহলে বাইতকে মোহব্বত করতেন, কারা কারা করেন। তো আহলে বাইত পাক হলেন ঈমানের মূল, ঈমানের হুজুর দেখিয়ে দিয়ে গেলেন। এবং সকল সাহাবীকে কি বললেন? আখাজতুম বিহি, আঁকড়ে ধরো। কাকে ধরো? কোরআনকে, আহলে বাইতকে। তো হুজুর ধরতে বললেন কাকে? বলুন আহলে বাইত পাককে। ধরতে কাকে বললেন? সাহাবায়ে কেরামদেরকেও বললেন। কাকে ধরতে? বলুন। তাহলে বায়াত কার হতে বললেন? তাহলে সাহাবীকে ধরতে বললেন না সাহাবীকে বললেন আহলে বাইতকে ধরতে? তো আহলে বাইত পাকের মौजूदगीতে गैर अहले बैतेর হাতে বায়াত होना হারাম है, জায়েজ নেই। আহলে বাইত পাকের উপস্থিতিতে আহলে বাইত ছাড়া গैर अहले बैतेর হাতে বায়াত হওয়া জায়েজ নাই। কি বুঝেছেন না বুঝেন নাই? হ্যাঁ বুঝেছি। এটা আমার কথা। আপনি কোন পীরের কাছে যাচ্ছেন কেন? আহলে বাইতের রাস্তা শেখার জন্য, পাওয়ার জন্য, যে আপনি আমাকে আহলে বাইতের রাস্তায় চালান, আমি আহলে বাইত পাইনি। এখন উনি যদি আহলে বাইতকে দেখিয়ে দেন যে তুমি পাওনি, ইনি আহলে বাইত, এই যুগে অমুক আহলে বাইত আছে, তখন উনার সন্ধান পাওয়ার পর আপনাদের প্রত্যেকের উপরে ফরজ আছে আহলে বাইতের হাতে হাত দেওয়া। কারণ আপনি তো দূরের কথা, বলছে পয়গম্বরের পরেই নাকি মর্যাদা সাহাবায়ে কেরাম, তারপরে হচ্ছে ওলি আল্লাহদের। তো আপনি আমি আম ওলি তো দূরের কথা, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন আহলে বাইতের হাত ধরো, আহলে বাইত को पकड़ो, अखज़तुम बिही। तो अहले बैत পাককে, সাহাবায়ে কেরাম আহলে বাইতকে না ধরলে যদি গুমরা, আপনি কি করে রাস্তা পেতে পারেন? আপনি হেদায়েতের উপরে কি করে থাকতে পারেন? কি বুঝেন নাই?
সাহাবী আহলে বাইত পাককে না ধরলে যদি সাহাবী গুমরা, আমি বারবার যে গুমরা শব্দটা ব্যবহার করছি তা আমি ব্যবহার করিনি ভাই। নবীজি বলেছেন লান তাদিল্লু দালালা, দালালাত মানে পথভ্রষ্ট। তো নবীজি যদি আহলে বাইত পাককে না ধরলে সাহাবী গুমরাহ বলেন, তো এটা আমি বললে যদি রাগ হয় তো আমার উপরে রাগ করছেন কেন ভাই? এটা বলেছেন তো রাসূলুল্লাহ, আমার উপরে তো রেগে লাভ নাই। তো আপনি হুজুরকে বলেন যে আপনি এ কথা কেন বললেন? আপনি বললেন আল্লাহ এক, মেনে নিলাম। বললেন 5 ওয়াক্ত ফজরে ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে, তাও মেনে নিলাম। 1 মাস কষ্ট করে রোজা রাখতে হবে, না খেয়ে থাকতে হবে, তাও মানলাম। আবার বলছেন আমি যা উপার্জন করলাম তা থেকে জাকাত দিতে হবে, তাও মানলাম। আজ আপনি আবার বলছেন যে কেন আপনার আহলে বাইতকে মানতে হবে, না মানলে ও গুমরা, সাহাবী গুমরা। এটা আমরা মানতে পারলাম না। কেউ যদি বলে যে রাসূলুল্লাহর এই হুকুম আমি মানতে পারলাম না, ওর মুসলমান না। তো রসুল পাক এই কথা বললে যদি কারো রাগ হয় তার মানে কি? রসুল পাকের সব কথা মানতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথা আমরা মানতে পারলাম না, যেটা যেটা মনোপুত হবে ওটা মানবো, যেটা মনোপুত হবে না এটা মানবো না। তো গুমরা এই শব্দটা আমি বলছি না ভাই, বলেছেন রসুল পাক। আর এই হাদিস তাখরিজ করেছেন ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তাবরানী, ইমাম হাইসামি, মুহাদ্দিসিন ইমাম ইবনে আসাকির, ইমাম ইবনে কাসির, तमाम মুহাদ্দিস মুআররিখিনের জামাতে হাদিস তাখরিজ করেছেন। এই মুহাদ্দিসদেরকে বলেন যে আপনারা যা করেছেন, নবীজির এই হাদিসটা গোপন করে যেতে পারতেন, কেন আনলেন আপনাদের কিতাবে? বাহ, মুহাদ্দিসিনে কেরামরা নিজের কিতাবে লিখলে জায়েজ, আর ওই কিতাবের কথা উদ্ধৃতি করে আমরা বললেই না জায়েজ, আমরা বললেই দোষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার রাস্তা দেখিয়ে দিয়েছেন। ইসলাম क्या है? ইসলাম সির্ফ আহলে বাইতের রাস্তা। 1,24,000 সাহাবীদেরকে দেখা বলে দিলেন ধরো আমার আহলে বাইতকে, যদি তোমরা না ধরো তোমরা পথভ্রষ্ট। হুজুর আহলে বাইত বলেই শুধু ছেড়ে দিলেন এখানে আরাফার ময়দানে। এবারে হজ থেকে যখন ফিরছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, আল্লাহ পাক বললেন যে না, শুধু আহলে বাইত বলে ছেড়ে দিলে হবে না। আহলে বাইত পাকের ভিতরে আপনার পর ইমামকে স্পষ্টভাবে আপনি চিনিয়ে দিয়ে যান, যাতে এটা নিয়ে কেউ দ্বন্দ্ব না করতে পারে, কেউ না বলতে পারে না আমিও আহলে বাইত বা আমার সাথে ওনার রিশতা আছে, আমিও আহলে বাইত, অতএব আমার কাছে খেলাফত আসবে বা ইমামত আসবে বা ইত্যাদি ইত্যাদি, এই দ্বন্দ্ব না করতে পারে। আপনি নির্দিষ্ট করে ইমামকে দেখিয়ে দিয়ে যান। যখন ফিরছেন মক্কা শরীফ এবং মদিনা শরীফ তার মধ্যবর্তী স্থান জুহফা অঞ্চল, সামনে গাদিরে খুম, সেইখানে আয়াত অবতীর্ণ হলো আল্লাহ পাকের সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত, লাস্ট আয়াতের আগের